আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাবিল হুসাইন। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। নেপালে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ শত শত মানুষ। সীমান্তের ওপারে চীনের তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধসের ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং ২৬৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। হিমালয়ের নদী উপত্যকা জুড়ে এই দুর্যোগে ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎ কেন্দ্র ভেসে গেছে। সবচেয়ে বড় উদ্বেগ এখন নিখোঁজ মানুষদের নিয়ে। নেপালের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে ৩৮৪ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, যাদের মধ্যে ২৯১ জনই বিদেশি। তাদের মধ্যে ভারত, আমেরিকা, ব্রিটেন ও মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন। অনেকেই তিব্বতের পবিত্র কৈলাস পর্বত ভ্রমণে যাচ্ছিলেন। দুর্যোগের শুরুটা ছিল যেন হঠাৎ নেমে আসা এক দেয়াল। বুধবার সকালে নেপালের উত্তরে লেন্দেখোলা নদীর উপর বরফ ও পাথরের একটি বিশাল ধস নামার পর নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়। পরে সেই বাধা ভেঙে বিপুল পরিমাণ পানি নেমে আসে ভোতেকোশি নদীতে। মুহূর্তের মধ্যে স্রোত ছড়িয়ে পড়ে আশপাশের উপত্যকায়। প্রাথমিক বিশ্লেষণে বিজ্ঞানীরা মনে করছেন একটি ভূমিকম্প এই বরফ পাথরের ধসের সূত্রপাত করে থাকতে পারে। বুধবার ওই এলাকায় ৪.৪ মাত্রায় ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। বন্যার পানি শুধু বসতি ভাসিয়ে নেয়নি, গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাকেও অচল করে দিয়েছে। নেপালের ভোতেকোশি, ত্রিশূলি ও নারায়ণী নদীর পানি বিপদ সীমা ছাড়িয়ে যায়। কয়েকটি এলাকায় পুরো বসতি কাদায় ঢেকে গেছে। কোথাও ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত কাদা জমেছে, কোথাও সড়কের উপর পড়ে আছে ভেসে আসা গাড়ি ও ধ্বংসাবশেষ। নেপাল সরকার উদ্ধার তৎপরতায় ভারত ও চীনের সহায়তা চেয়েছে। নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে দুর্গত এলাকায় অভিযান চালাচ্ছে, কিন্তু দুর্গম পাহাড়ি ভূখণ্ড, কাদা আর যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। কিছু এলাকায় পানি ও ধ্বংসাবশেষের কারণে হেলিকপ্টারও অবতরণ করতে পারছে না। একই সঙ্গে লেন্দেখোলা নদীর উপর এখনও একটি বাধা থাকায় নতুন করে বন্যার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। সীমান্তের ওপারেও পরিস্থিতি ভয়াবহ। তিব্বতের গিরং বন্দরে কাদা ধসে সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার এবং নিখোঁজদের সন্ধানের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এই দুর্যোগে বিভিন্ন দেশের নাগরিক নিখোঁজ হওয়ায় উদ্বেগ বাড়ছে। দক্ষিণ কোরিয়ায় জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত কয়েকজন নাগরিকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। মালয়েশিয়া জানিয়েছে রসুয়া জেলায় থাকা 11 নাগরিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন করে সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে এই বিপর্যয় শুধু একটি দিনের প্রাকৃতিক দুর্যোগের হিসেবে দেখছেন না বিজ্ঞানীরা। একই এলাকায় গত বছরও ভয়াবহ আকস্মিক বন্যা হয়েছিল। হিমালয় অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে হিমবাহ দ্রুত গলছে এবং চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। গবেষকদের মতে হিন্দুকুশ হিমালয় অঞ্চলে ২০০০ সালের পর হিমবাহ গলে যাওয়ার হার আরও দ্রুত হয়েছে। অর্থাৎ এবার যে স্রোত গ্রাম, সড়ক আর সেতু ভাসিয়ে নিয়ে গেছে, তার পেছনে শুধু তাৎক্ষণিক কোনো বর্ষণ নয়, উষ্ণ হয়ে ওঠায় হিমালয়ের দীর্ঘমেয়াদী ঝুঁকিও কাজ করছে। আর সেই কারণেই উদ্ধার অভিযান যতটা জরুরি, ততটাই জরুরি আগাম সতর্কতা। কারণ পাহাড়ের উপর জমে থাকা বরফ, পাথর আর পানির এই অস্থির ভারসাম্য পরের বিপর্যয়টি কখন কোথায় নামবে তা বলে দেওয়ার সুযোগ খুব কমই থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।